আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা ক্লাস ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা, আর যে ভয়েস ঠিক আছে কিনা, কথা শুনতেছেন কিনা। আর আরেকটা আমরা আপনাদের গতকাল একটা ঘোষণা দিয়েছিলাম যে আমি একটা ফুল ম্যাথ কোর্স আপনাদেরকে ফ্রি দিব, 2 ভার্সনের, হ্যাঁ, অর্থাৎ বাংলা ইংরেজি 2 ভার্সনের, যেটা আপনাকে ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সবকিছু কভার করবে, সবকিছু। তো এটার জন্য কি করতে হবে, আপনাকে দ্রুত লাইভ শেয়ার করেন, বন্ধুদের শেয়ার করেন, যাতে 26 লাখ বেকার কেউ কোথাও টাকা দিয়ে না পড়ে। হ্যাঁ, টাকা দিয়ে পড়ার দরকার নাই, আমি আপনাদের সব ম্যাথের যত যা আছে আমি সব করাই দেবো আর কি। হ্যাঁ, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। হ্যাঁ, যারা বন্ধু আছে, আমরা 1 মিনিট সময় নেব, 2 মিনিট সময় নেব, এর মধ্যে মিনিমাম 5টা 10টা করে শেয়ার করবেন এক একজনে, ঠিক আছে। আমার আগের পেজ নষ্ট হয়ে গেছে জানেন, তো আমার যেমন আজকে অনেকগুলো মেসেজ পাইছি, স্যার আপনি এতদিন কইছিলেন, আপনারা কত খুঁজছি পাই নাই। কিভাবে পাইছে? এই যে আপনারা শেয়ার করছেন, তারা অনেকে আমার ক্লাস খুঁজতেছে, কিন্তু আমি আগের পেজটা দুষ্ট লোকেরা নষ্ট করে দেওয়ার কারণে আমি ক্লাস করাইতে পারতেছি না। তারা আমারে খুঁজতেছে পোলাপান, কিন্তু আমার পাইতেছে না। তো পাইবে কার মাধ্যমে? আপনাদের মাধ্যমে। হ্যাঁ, আপনারা একটু দ্রুত শেয়ার করেন। বন্ধু যারা আছে, বান্ধবী যারা আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে, বড় ভাই ছোট ভাই, সবাইকে এনে মেনশন করে দেন আর কি। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ খুব চমৎকার একটা ক্লাস করবো আর কি। হ্যাঁ, এবং আমি আবার বলছি, আপনারা আপাতত সামনে যারা 47 বিসিএস দিবেন, ব্যাংক 2022-23 সালের পরীক্ষা দিবেন, তারপরে প্রাইমারি পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, ম্যাথ কোথাও টাকা দিয়ে ভর্তি হবেন না, আমি ম্যাথ করাই দেবো, ঠিক আছে। ম্যাথের যা যা আছে আমি সব করাই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। জাস্ট আমার সাথে একটু থাকেন আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু দ্রুত শেয়ার করেন। আমরা খুব চমৎকার একটা ক্লাস শিখবো, এবং আজকের ক্লাসে আমি মোটামুটি ছোট ছোট 2টা টপিক পড়াবো আর কি। হ্যাঁ, যেগুলো আপনাদের ছোটবেলা থেকে সমস্যা আর কি। হ্যাঁ, সো একটু দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করে দিই আর কি। বান্ধবীদের মেনশন করবেন, বন্ধুদের মেনশন করবেন। হ্যাঁ, যে আমি চাই যাতে আমরা সবার কাছে ক্লাসটা ছড়াই যায়, কেউ যাতে টাকা দিয়ে কোথাও না পড়ে। আমার পেজ যারা নষ্ট করছে তাদের তো আমি জানি না, তাদের চিনিও না, কিন্তু তাদের কাছে যাতে কেউ না পড়তে যায় হিংসা করে। হ্যাঁ, আমি ফ্রি পড়াবো আপনাদের, ঠিক আছে। আপনারা আমার সাথে থাকেন, আমার ফ্রি পড়াইলে আপনাদের উপকার হবে আর কি। আমি ফ্রি পড়াবো, জাস্ট একটু সাথে থাকেন আর কি। ওকে, আচ্ছা, তাহলে একটু দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করি আর কি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের আর কি, আমি যে ফুল কোর্সটা করাবো সেটার একটা রুটিন আমি, এবং কি কি বার ক্লাস হবে, সিরিয়াল অনুযায়ী ক্লাস হতে থাকবে। তবে আজকের ক্লাসটা বেসিক্যালি ব্যাংক ম্যাথ বেস আর কি। হ্যাঁ, আমার পেইড ব্যাচের ম্যাথের অংশটা শেষের দিকে আর কি, বীজগণিতের 1-2টা ক্লাস বাকি আছে, সেই ক্লাসগুলো আপনাদের সবার সাথে আমি শেয়ার করে দিলাম আর কি। হ্যাঁ, আর আমি যে কোর্সটা করাবো একদম ম্যাথের A to Z, বীজগণিত, ত্রিকোণমিতি, পাটিগণিত, পরিমিতি, জ্যামিতি, হ্যাঁ, সব এভরিথিং, ওটা আমি হয়তো নেক্সট উইক থেকে শুরু করব। সেখানে আপনারা রাত 10টায় ক্লাস পাবেন। হ্যাঁ, সম্পূর্ণ অর্ধেক সিলেবাস না, ফুল সিলেবাস কমপ্লিট করে দেবো। ম্যাথ অন্য কারো কাছে যাইতে হবে না, পিলি রিটার্ন আপনি যাই বলেন না কেন, ঠিক আছে। সো একটু দ্রুত সহযোগিতা করবেন আর কি। হ্যাঁ, সবার কাছে ছড়াই দেন, যে টাকা দিয়ে যাতে না পড়ে কোথাও, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমাদের বেসিক্যালি ব্যাংক ম্যাথ, তবে আমাদের টপিক বীজগণিত। হ্যাঁ, ব্যাংক ম্যাথের বীজগণিত। আচ্ছা, আমি সেদিন বলছিলাম বীজগণিতের কোনো জাত ভেদ নাই। জাত ভেদ নাই মানে ব্যাংকেও যা আসে, প্রাইমারিতেও তা আসে, নিবন্ধনও তাই আসে, বিসিএস ও তাই আসে, যেখানে খুশি সেখানে। কারণ বীজগণিত বিষয়টা ইংরেজি জাস্ট ডিজিটের। হ্যাঁ, সূত্র থাকে, ডিজিট থাকে। এখানে বাংলা যেহেতু কোনো লেখার কোশ্চেন নাই, সো বীজগণিত ওভারঅল সার্বজনীন আর কি। হ্যাঁ, সো এটার কোনো ইয়া নাই, ব্যাংক বিসিএস বলতে কিছু নাই, এটা সব জায়গায় একই ম্যাথ ঘুরে ফিরে আসে আর কি, ঠিক আছে। তো দেখেন, তো আমাদের আজকে বেসিক্যালি আমি ব্যাংকের যে বীজগণিত গুলো আসে এগুলো আমি সলভ করাই দেব।
তার মানে এটা না যে এটা প্রাইমারিতে আসবে না, প্রাইমারি তো একই 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 ম্যাথ সব জায়গায় আসে, বীজগণিত সব জায়গায় সেম, বীজগণিত ইংরেজি ভাষণ বাংলা ভাষণ বলতে কিছু নাই। আচ্ছা তাহলে আমরা শুরু করে দেই আর কি। হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, একটু দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করতেছি। হ্যাঁ আমরা ক্লাস শুরু করতেছি, হ্যাঁ ক্লাস শুরু করতেছি, একটু দ্রুত শেয়ার করবেন। আচ্ছা গতকাল আমি পড়াইছিলাম আপনাদের সূচক পড়াইছিলাম, সূচক থেকে বেশ কিছু ম্যাথ পড়াইছিলাম, পরে কারেন্ট চলে গেছিল, আজকে কারেন্ট গেল লাভ নাই, আইপিএস আছে, নেট চলে গেল লাভ নাই, আজকে ফোনে নেটও কেনা আছে। হ্যাঁ তো ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি তাহলে ক্লাস চলবে, কারেন্ট গেলে যাক, মানে নেট চলে গেলে যাক, ফোনেও নেট কেনা আছে, ওয়াইফাই না থাকলে অসুবিধা নেই আর কি। ঠিক আছে ইনশাল্লাহ আমাদের ক্লাস চলবে, ক্লাস চলবে। আচ্ছা আমি প্রথমে হচ্ছে বীজগণিতের আজকে আমরা যে ইয়াটা করব সেটা হচ্ছে অসমতা। হ্যাঁ অসমতা অসমতা অসমতা, হ্যাঁ অসমতা টপিকটা শিখবো। আচ্ছা অসমতা হচ্ছে ক্লাস 9-10 এর থেকে আমাদের কাছে একটু জটিল লাগতো, এবং টিচাররা বলতো কি তোমরা অথবা আনসার করবা, এটা আনসার করার দরকার নাই। হ্যাঁ তো এই বিষয়টা আমাদের কাছে আসলে জটিল লাগতো। আজকে ক্লাস করেন ইনশাআল্লাহ অসমতা পারবেন। আচ্ছা অসমতা করার জন্য আমি আপনাদের খুব ছোট্ট একটা জিনিস শিখাই দেব, সেটা হচ্ছে এইটা মনে রাখবেন, এই যে দুই পাশে যে দুইটা লাঠি দিলাম, হ্যাঁ খাম্বা বাঁশ, এটাকে মানে ইংরেজিতে বলা হয় মডুলাস, বাংলায় বলা হয় পরমান বলি। তাহলে যদি এরকম এই দুই মানে দুইটা মডুল, একটা মডুলাসের মধ্যে মাধ্যমে যদি এ থাকে, যদি এরকম থাকে সরি এক্স লেস দেন এ, ধরেন এরকম আছে, এই মডুলাসের মধ্যে কিছু একটা থাকবে, সেটা ধরলাম এক্স, আর এখানে একটা সংখ্যা থাকবে, নাম দিলাম এ। তো এই লাইনের পরের লাইনটা লিখবেন এইভাবে, মাঝখানে এক্স লিখবেন, এই পাশে একটা এই চিহ্ন, এই পাশে একটা এই চিহ্ন, এই পাশে লিখবেন একটা প্লাস এ, এই পাশে লিখবেন একটা মাইনাস এ। আপনি যদি এই লাইন থেকে এই লাইনে আসতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন অসমতা আপনি মোটামুটি 80% বুঝে ফেলছেন। আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, এক্স এর জায়গায় যদি এরকম থাকে, ধরেন এক্স প্লাস 2, এক্স এর সাথে আরো কিছু থাকতে পারে, আর এখানে একটা এ এর জায়গায় আমি একটা সংখ্যা দিলাম, ধরেন হচ্ছে 5, যে মডুলাস, এই মডুলাসের মধ্যে আছে এক্স প্লাস 2, আর এখানে আছে এর জায়গায় 5, এ মানে একটা ডিজিট থাকবে, মানে নাম্বার থাকতে পারে, একটা সংখ্যা থাকতে পারে, এনিথিং থাকতে পারে, একটা ধ্রুবক থাকতে পারে, কনস্ট্যান্ট। তো এরকম থাকবে। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা, এটা থাকলে যদি এটা হয়, তাহলে এই নিয়মটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এক্স এর জায়গায় আছে কত এক্স প্লাস 2, এক্স এর জায়গায় কত আছে এক্স প্লাস 2, তাহলে এটার মতো লিখি দেখেন, মাঝখানে লিখবেন এক্স প্লাস 2, তারপর এই যে যে দুইটা এই চিহ্নটা আছে, হ্যাঁ এই দুইটা চিহ্ন দুই পাশে দিবেন এরকম, হ্যাঁ দুইটা চিহ্ন দুই পাশে দিবেন। এরপর এখানে লিখবেন প্লাস এ লিখছিলেন এর সময়, এখানে লিখবেন প্লাস 5, আর এখানে লিখবেন -5। ক্লিয়ার? এই এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে অসমতার অঙ্ক 80% শেষ হয়ে গেছে আর কি। ঠিক আছে, এখন দেখেন -5, এখন অসমতার মানে কি? অসমতার মানে হচ্ছে আপনি এক্স এর মান বের করবেন, যে এক্স এর সাথে ধ্রুবকের কি সম্পর্ক আছে। তাহলে এখন দেখেন আমরা যদি এই অঙ্কটা জাস্ট এতটুকু, হ্যাঁ আমরা এই সূত্রটা ইউজ শিখলাম, যে এমন থাকলে এমন হবে, এমন থাকলে এরকম হবে। ঠিক আছে, আমি একটা অঙ্ক দিতেছি, দেখবেন অঙ্ক আপনি পারবেন। আচ্ছা ধরেন এই অঙ্কটায় পরীক্ষা আসলো, সাপোজ এটা কিন্তু একটা ম্যাথ, পরীক্ষা আসলো যে এরকম, যে এক্স প্লাস 2 লেস দ্যান 5, এটা আসলো, বললো যে এটা আপনি সমাধান করেন। তাহলে আপনি কি করবেন, ওই 19 এর মতো আগে মানে করবেন না, এরকম করতাম আমরা 19 এ, যে এক্স প্লাস 2 হচ্ছে কি ধনাত্মক বা হচ্ছে অঋণাত্মক, হ্যাঁ এভাবে লিখতাম, অঋণাত্মক হলে ডট 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 অঙ্ক করতেন কিছুক্ষণ, তারপর আবার লিখতেন যে এক্স এটা হচ্ছে ঋণাত্মক হলে কি হয়, হ্যাঁ ঋণাত্মক হলে আবার ডট 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 ডট, পরে আবার কিছুক্ষণ অঙ্ক করতেন, পরে এই রেজাল্ট আর এই রেজাল্ট মিলাইয়া এখানে হচ্ছে একটা রেজাল্ট লিখতেন। এই হচ্ছে 3টা ধাপে পরীক্ষা, মানে আমরা হচ্ছে ছোটবেলায় এভাবে শিখে আসছি আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওদিকে যাব না, হ্যাঁ ওদিকে আমরা যাব না, আমরা কিভাবে শিখবো দেখেন, এটা দেওয়া আছে, এই ফর্মুলাটা ইউজ করি, এই যে দেখেন এখানে পড়া আছে। তাহলে এখানে x প্লাস 2 লিখবেন মাঝখানে, এই পাশে এই চিহ্নটা দুই পাশে দিবেন, এখানে হচ্ছে প্লাস 5 আর এখানে লিখবেন -5। তাহলে সমাধান মানে হচ্ছে x কে সিঙ্গেল করা, x এর সাথে যদি কোনো সঙ্গী সাথী বান্ধবী বন্ধু কেউ একজন থাকে, x এর সাথে কি আছে একটা 2 আছে, তাহলে 2 কে
বাদ দিয়া এক্স কে সিঙ্গেল করতে হবে, ব্যাচেলার বানাইতে হবে। তাহলে এখন এক্স এর সাথে কি আছে 2, তাহলে এই 2 ধরেন এক্স এর সাথে +2 আছে, +2 কে যদি আমি বাদ দিতে চাই তাহলে একটা -2 আমার আনতে হবে। তাহলে লাভ কি -2 আনলাম, তাহলে এটার সাথে এটা কাটা গেল, তাহলে এক্স কি হয়ে গেল সিঙ্গেল হয়ে গেল, অঙ্ক শেষ হয়ে যাবে। এখন এখানে তিনটা হচ্ছে পার্ট আছে, দেখেন এটা হচ্ছে মিডল মানে মাঝখানে, হ্যাঁ এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। তো এখানে আগে থেকে কত ছিল 5 ছিল, এখানে আগে থেকে কত ছিল -5 ছিল। এখন আমরা যে কোনো একটা সমীকরণের বা একটা লাইনে যে কাজ করব, এখানে যতগুলা মানে পার্ট আছে সব জায়গায় সেম কাজ করতে হবে। তাহলে এখানে যেহেতু আমি একটা এই যে -2 আনছিলাম, তাহলে এই +5 এর সাথে একটা -2 দেন, আবার এখানে আগে থেকে একটা -5 ছিল, তাহলে এরও একটা -2 দেন, হ্যাঁ তাহলে এখানে -2, এখানে -2, এখানে -2, মানে মাঝখানে মিডল মধ্যমে একটা -2, ডান পাশে একটা -2, বাম পাশে একটা -2, তিন জায়গায় সেম কাজ করবেন। তাহলে এখানে থাকবে কত শুধু x, এখানে 5 আর এখানে থাকে -2, তাহলে কত হবে 3, এখানে কত হবে -2 আর -5 এ -7। এই যে এখানে আমরা যেটা পাইলাম, আপনি টেরও পান নাই যে আপনার অঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, হ্যাঁ x হচ্ছে 3 এর থেকে ছোট, -7 থেকে বড়, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। একটু তুলবেন, তোলা শেষ হলে এই দুইটা ওয়ার্ড লিখবেন, কাইন্ডলি ডান লিখবেন অথবা নেক্সট লিখবেন, ডান লিখবেন অথবা নেক্সট লিখবেন, একটু দ্রুত তুলবেন যাতে আমি আরো বেশি ম্যাথ করাইতে পারি আর কি, হ্যাঁ। আর আরেকটা বিষয়, আমার যারা খুঁজতেছে তারা যাতে আমার পায়, আমি যে একটা ফুল ফ্রি কোর্স দিচ্ছি সবার জন্য, কম্বাইন্ড, অর্থাৎ বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন বোথ। সো আপনি দ্রুত আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন, শেয়ার করে দেন, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই যাতে ক্লাসটা দেখতে পারে, হ্যাঁ। তাহলে একটু তুলবেন, তোলা শেষ হলে ডান লিখবেন এবং নেক্সট লিখবেন, হ্যাঁ অথবা নেক্সট লিখবেন, একটু দ্রুত, হ্যাঁ একটু দ্রুত তুলবেন। ওকে নেক্সট, এবার আমি আপনাদের দিব যে ব্যাংকে আসছে একটা ম্যাথ আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ আপনি যদি এতটুকু বুঝে থাকেন, এই আমি এটা রেখে দিলাম, হ্যাঁ এই জিনিসটা রেখে দিলাম, এই জিনিসটা দেখতে ছোট বাট এর মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ এর মধ্যে অনেক কিছু আছে। আচ্ছা এর মধ্যে অনেক কিছু আছে। এরপরে হচ্ছে আমরা এরপর আরেকটা ম্যাথ শিখবো যেটা হচ্ছে ব্যাংকে আসছে, অর্থাৎ হুবহু ব্যাংক থেকে আমি তুলে দিলাম, এটা আপনারা করবেন নিজেরা আর কি, হ্যাঁ এটা আপনাদের জন্য। দেখেন এটা হচ্ছে ব্যাংকের সিলেকশন কমিটির অফিসারের ম্যাথ, বিএসসি অফিসারের ম্যাথ। তারপরে দেখেন কি আছে 7 - 3x, এটার মডুলাসের মধ্যে, আর এখানে আছে হচ্ছে আপনার -2। এটা সমাধান কত হবে বলেন, এটা সমাধান কত হবে একটু ট্রাই করেন, আমি সলভ করে দেব। জাস্ট আগের নিয়ম, কোন নিয়ম, যে এটার মতো যে x যদি মডুলাসের মধ্যে থাকে তাহলে পরের লাইন হয় এরকম, হ্যাঁ এটা লিখে রাখলাম আমি পাশে, হ্যাঁ এটার মতো করে করেন, এটার মতো করে করেন, আপনারা নিজেরা করেন। আপনি যদি এটা পারেন তাহলে আমি সফল, আপনাকে আমি শেখাতে পারছি, হ্যাঁ সহজে, যে এরকম যদি থাকে তাহলে এটা সমাধান কত, x এর মানটা কত, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করেন, যে এটা মাঝখানে থাকবে, এই পাশে +2, এই পাশে -2, পরে x কে সিঙ্গেল করবেন, x কে একা করবেন, x কে একা করতে হবে, হ্যাঁ এনিহাউ ছলে বলে কৌশলে x কে সিঙ্গেল করতে হবে। x কে সিঙ্গেল করতে হবে, x কে সিঙ্গেল করতে হবে। আচ্ছা x কে সিঙ্গেল করতে হবে। আচ্ছা তাহলে দেখেন আমরা এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করি, এই নিয়মটা অ্যাপ্লাই করি, x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে 7 - 3x, তাহলে কি লিখবো 7 - 3x x এর জায়গায়, তারপরে এই এই পাশে এই চিহ্নটা দিব, এই পাশে এই চিহ্নটা দিব। এখানে a এর সময় লিখছিলাম +a আর -a, তাহলে এর জায়গায় কত আছে 2, তাহলে এখানে লিখবেন +2,
এখানে লিখবেন -2। ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমাদের দরকার শুধু x এর মান, কিন্তু x এর সাথে কি কি আছে? x এর সাথে একটা 3 আছে, আবার x এর সাথে আবার একটা 7ও আছে। তাহলে আমরা কি করব? বাংলা সিনেমা ডায়লগ আছে না, তিলে তিলে মারবো আর কি। তাহলে প্রথমে এই যে 7 আছে না, প্রথমে 7 কে সরাবো, তারপরে 3 কে সরাবো, তারপরে মাইনাস কে সরাবো, তাহলে x এর মান আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আছে +7, তাহলে আমরা যদি এখানে একটা -7 আনি, তাহলে +7 -3x, তাহলে এই +7 আর এই -7 কাটা যাবে। এই চিহ্ন দিলাম, এই চিহ্ন দিলাম, এখানে +2 ছিল আগে থেকে, তাহলে এখানে যেহেতু আমি একটা -7 আনছি, এটাও তো -7 দিতে হবে, কারণ সব জায়গায় সেম কাজ করতে হবে। তাহলে এখানে আমি একটা -7 দিলাম। এখানে আগে থেকে কত ছিল? -2 ছিল, তাহলে এখানে -7 দিছি, এখানে -7 দিছি, এটাও তো আমার -7 দিতে হবে, রাইট? সব জায়গায় তিনটা পার্ট আছে, মিডল, রাইট, লেফট, সব জায়গায় -7। এই যে দেখেন -7টা আমি তিন জায়গায় দিয়ে দিচ্ছি। এখন এই +7 -7 চলে গেল, থাকবে কত? -3x। এখানে থাকবে কত? -5। এখানে হবে কত? -9। এখন দেখেন, এখন আবার কি আছে? একটা 3 আবার ঝামেলা করতেছে। 3, তাহলে এখানে আছে কত? -3x, তাহলে গুণ হিসাবে আছে। 3 কে যদি আমি কাটতে চাই, তাহলে একটা 3 দিয়ে ভাগ দিতে হবে, তাইলে 3 আর 3 কাটা যাবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করবেন, মাইনাস থাকলে প্লাস করবেন, গুণ থাকলে ভাগ করবেন, ভাগ থাকলে গুণ করবেন, যেভাবে হোক x কে আলাদা করবেন। তাহলে এখানে -3x আছে, তাহলে এখানে একটা 3 দিয়ে ভাগ দেন, এখানে একটা 3 দিয়ে ভাগ দেন, এখানে একটা 3 দিয়ে ভাগ দেন। এখন এই 3 দিয়ে আমি কেন ভাগ দিলাম? 3 দিয়ে আমি কেন ভাগ দিলাম? এই 3 এ 3 এ কাটা যাবে। ক্লিয়ার? তাহলে থাকবে কত? -x। এখানে থাকবে কত? -5/3। আর এখানে থাকবে কত? কাটলে হবে কত? 3। এখানে থাকবে কত? -3। ওকে, ও এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের এই চিহ্ন দিতে হবে, হ্যাঁ, বা চিহ্ন বা অ্যারো চিহ্ন, হ্যাঁ, যেহেতু এটা অসমতা, এই অ্যারো চিহ্ন অথবা বাংলায় বা লিখতে পারেন, যেহেতু ব্যাংকের মেয়ে বা না লিখে অর লিখবেন, তার থেকে পরে এটা লিখলে হয়। এখন দেখেন এখানে আবার একটা কি করছে? একটা মাইনাস ঝামেলা করতেছে, x এর সাথে কোনো মাইনাস রাখা যাবে না। তাহলে আমরা কি করব? এই মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে আমরা যদি 3 জায়গা থেকে মাইনাস দিয়ে গুণ করি, মানে -1 দিয়ে তিনটা পার্টকে যদি গুণ করি, হ্যাঁ, -1 দিয়ে গুণ করি, হ্যাঁ, -9 আছে, এরও যদি -1 দিয়ে গুণ করি, -1 -1 -1, মাইনাস তুলে দেওয়া মানে -1 দিয়ে গুণ করা। এখন এটা আপনাদের আমি বোঝানোর জন্য বলছি, আপনারা এত ছোট না যে এটা আবার পরীক্ষার খাতায় লেখা লাগবে, হ্যাঁ। এই -1 দিয়ে গুণ করা মানে হচ্ছে এই মাইনাস, এই মাইনাস, এই মাইনাস চলে যাবে, 3 জায়গা থেকে মাইনাস বাতিল। তাহলে এখানে থাকবে কত? x, এখানে থাকবে কত? 5/3, এখানে থাকবে কত? 9। এখানে একটা খেলা আছে। কি খেলা? খেলাটা হচ্ছে অসমতার ক্ষেত্রে, একটু লিখে রাখবেন, হ্যাঁ, অসমতা, হ্যাঁ, অসমতার ক্ষেত্রে যদি মাইনাস দ্বারা গুণ করে, অসমতার ক্ষেত্রে যদি মাইনাস দ্বারা গুণ করা হয়, তাহলে চিহ্ন উল্টা হবে, চিহ্ন উল্টে যাবে। খুব সুন্দর করে লিখে রাখেন, অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ, মাইনাস দ্বারা ভাগ, মাইনাস দ্বারা কোনো কিছু করলেই গুণ আর এবং ভাগ যায় বলেন, তাহলে অসমতার চিহ্ন কি করবে? উল্টে যাবে। তাহলে উল্টাইলে কি হবে দেখেন, এতক্ষণ ছিল এইভাবে, এতক্ষণ ছিল এইভাবে, এটা এবার যাবে উল্টায় যাবে, হ্যাঁ, এবার যাবে এইভাবে, এই চিহ্ন উল্টাই গেছে, দেখেন, এটাই উত্তর, এটাই রেজাল্ট, এটাই রেজাল্ট। ও মাইনাস, ও সরি সরি সরি, এখানে -3, সরি সরি, হ্যাঁ, এখানে -3, হ্যাঁ, সরি, এখানে -3, হ্যাঁ, এখানে +3। ওকে, এই যে রেজাল্ট, সরি, এখানে কাটাকাটি করলে -3 থাকে। তাহলে দেখেন এই হচ্ছে রেজাল্ট, জাস্ট চিহ্ন মাইনাস দ্বারা গুণ করছি, চিহ্ন উল্টাই গেছে, তাহলে এটা রেজাল্ট আমাদের, হ্যাঁ, 3x 5/3 তুলে ফেলেন।
হ্যাঁ ওখানে ইয়া হবে, বয়স হয়েছে তো খেয়াল ছিল না। এই 3 দিয়ে -9 কে কাটলে -3 থাকে। হ্যাঁ আমি 9 লিখে রেখেছিলাম, এটা স্লিপ অফ পেন। ওকে, তাহলে এটা হচ্ছে রেজাল্ট। এবার আমি আপনাদের একটা করতে দিব। হ্যাঁ আপনাদেরকে আমি নিজে একটা করতে দিব। আচ্ছা, যদি তোলা হয়ে থাকে তাহলে একটু রেসপন্স করবেন, ডান লিখবেন, নেক্সট লিখবেন। হ্যাঁ আর তোলা শেষ হয়ে গেলে কোনো কাজ নাই, ওই ফাঁকে বন্ধুদের মেনশন করবেন বসে বসে। ঠিক আছে? লাইভটা কি রেকর্ড থেকে যাবে? লাইভ রেকর্ড থাকবে, করতে পারবেন। ওকে, এবার দেখেন। ওকে, এবার দেখেন আপনাদের হচ্ছে আরেকটা ম্যাথ দেখি এটা কে কে পারে। হ্যাঁ এটা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, এটা হচ্ছে বিবি বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন। হ্যাঁ কি কোশ্চেন আসছিল দেখেন, ইফ if 2x minus 1 2x minus 1 equal to -3, একজন কালকে কমেন্ট করছে, স্যার আপনি অঙ্ক করাইলেই ওই অঙ্কটাই সহজ মনে হয়। হ্যাঁ আমি যখন বাসায় অঙ্ক করতে যাই তখন আমি পারি না। ঠিক আছে, যাই, এটা হচ্ছে আমার একটা মানে ভালো লাগলো শুনে আর কি, যে মানে সে একা করতে গেলে তার খুব কঠিন লাগে, কিন্তু ওই অঙ্কটা যখন আমি করাই দেই তখন তার কাছে খুব সহজ মনে হয় আর কি। আচ্ছা, তাহলে ইফ এত, হ্যাঁ দেন ডট ডট ডট, এখানে 1 2 a b c d, তিনটা অপশন ছিল, মানে এক্স এর মান বের করেন আর কি। হ্যাঁ মানে এক্স এর সমাধান করেন, যদি এত সমান এত হয় দেন মানে এক্স এর মান কত। এখানে অনেকগুলো অবশ্য উত্তর আছে, আমি চাইলে লিখে দিতে পারি আপনাদেরকে। হ্যাঁ সেটা হচ্ছে এক্স -1, তারপর এক্স এটা -1, তারপরে হচ্ছে আপনার এক্স -2, তারপরে হচ্ছে এক্স -2। ধরেন এই চারটা অপশন আছে, যদি এত সমান এত হয় দেন এ বি সি ডি। হ্যাঁ এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে উত্তর কোনটা? চারটা অপশন আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা দেখেন শুরু করি। তাহলে এখানে 2x আছে, এই -1 আমরা যদি ওই পাশে নেই, অনেকে আবার বলবে স্যার সমাধানে তো মানে অসমাধায় তো নেওয়া যায় না, আপনি নরমালি করেন, এটা এই পাশে নেওয়া আর দুই পাশে প্লাস যোগ করে একই কথা। হ্যাঁ অঙ্ক হওয়া দিয়ে কথা। তাহলে এখানে -1 আছে, আচ্ছা -1, তাহলে এখানে -3 আছে আর এখানে 1, এটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হলো? +1। তাহলে দেখেন 2x এখানে হবে কত? -2। তাহলে এই 2 দিয়ে যদি ভাগ করি, এখানে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ, দুই পাশে x কে একা বানাইতে হবে। x এর সাথে কোন সঙ্গী সাথী, ভাই ব্রাদার, ছোট ভাই, বড় বোন, ছোট বোন কারো রাখা যাবে না, x সিঙ্গেল। তাহলে এই 2 চলে গেল, তাহলে x এটার সাথে এটা কাটা গেল 1, তাহলে -1। তাহলে উত্তর কোনটা? উত্তর বি, উত্তর বি, সেকেন্ড উত্তর। হ্যাঁ উত্তর হচ্ছে কত? বি, উত্তর বি। উত্তর বি, তুলেন। হ্যাঁ উত্তর বি তুলেন। আচ্ছা, এবার দেখেন একটা আইকিউ টেস্টের ম্যাথ, একটা আইকিউ টেস্টের ম্যাথ দেখেন। হ্যাঁ অসমতা। হ্যাঁ কোথায় আসছে? বিবি এডি, হ্যাঁ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের ম্যাথ। হ্যাঁ আচ্ছা দেখেন, ইফ এটা বিবি এডি তে আসছে, ইফ x is cube less than x square less than x, then the value of x could be, then the value of x could be
ড্যাশ। আচ্ছা, যদি এক্স কিউব এটা যদি এক্স স্কোয়ার থেকে ছোট হয়, আবার এক্স স্কোয়ার এক্স এর থেকে ছোট হয়, দেন দ্য ভ্যালু অফ এক্স কুড বি, তাইলে এক্স এর মানটা কোনটা হতে পারে? এখানে অনেকগুলো অপশনস আছে, আমি অপশনস আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, অপশন হচ্ছে 0, অপশন হচ্ছে 1, অপশন হচ্ছে -1/3, সরি -1/3 না, +1/3, আরটা হচ্ছে √3, আরটা হচ্ছে √3। চারটা অপশন, এ বি সি ডি। বলছে এক্স কিউব হচ্ছে এক্স স্কোয়ারের থেকে ছোট, আবার এক্স স্কোয়ার হচ্ছে এক্স এর থেকে ছোট। এই শর্ত যদি মানে, তাহলে এক্স এর মানটা কোনটা হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 1/3 হতে পারে, নাকি √3 হতে পারে। কোথায় আসছে? বিবি এডি। হ্যাঁ, সামনে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের নিয়োগ আসতেছে। হ্যাঁ, ভালো করে প্রিপারেশন নিয়েন বাসায় আর কি। হ্যাঁ, ম্যাথ আমি শিখাই দেবো, ম্যাথ আমার এখানে করবেন। হ্যাঁ, ফোকাস রাইটিং এর ক্লাস আমি দিব আপনাদের কিছু আর কি, অন্য জায়গায় যাতে টাকা দিয়ে পড়তে না হয় আর কি। বোঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব দেখেন। এটা কিভাবে করব, এটা কিভাবে করব? আচ্ছা, উত্তর কত? কমেন্টে যদি কেউ পারেন উত্তর কমেন্ট করবেন। হ্যাঁ, যদি আমি নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি, আমি চারটা অপশন দিয়ে দিছি, এ বি সি ডি। আমি সলভ করে দেব। যারা পারেন একটু কমেন্ট করবেন, ব্রেন কাজে লাগান, পরীক্ষা আপনি দিবেন, চাকরি আপনার হবে। হ্যাঁ, আমি তো দিব না। আপনি যত আপনার ব্রেনকে খাটাবেন, আপনার ব্রেন তত শার্প হবে। আপনি আপনার ব্রেনকে যত খাটাবেন, আপনার ব্রেন তত শার্প হবে। সো দ্রুত বলেন, দ্রুত বলেন, কমেন্ট করবেন দ্রুত। আমি সলভ করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা আইকিউ টেস্টের ম্যাথ আর কি। হ্যাঁ, দিস ইজ আইকিউ টেস্ট ম্যাথ। আচ্ছা, ওকে, দেখেন, দ্রুত বলেন। আচ্ছা, খেয়াল করেন, আমরা একটু অপশন টেস্ট করি। অপশন টেস্ট, প্রথমে 0 দেন, 0 রে স্কোয়ার করলে 0, 0 রে কিউব করলে 0, তাহলে এটা ভুল। 1 ধরেন, 1 রে স্কোয়ার করলে সেটা 1, 1 রে কিউব করলে সেটা 1, তাহলে একের থেকে এটা, একের থেকে এক ছোট, এটা থেকে এটা ছোট, এটা ভুল, এটা সঠিক না। এটা দেন, x 1/3, x স্কোয়ার তাহলে 1/9, x কিউব তাহলে কত হবে? 1/27। এটা সত্য। ধরেন আপনার কাছে একটা আপেল আছে, একটা আপেলকে 3 ভাগ করবেন, এটা অবশ্যই বড় হবে। একটা আপেলকে 9 ভাগ করছেন, ওইটা আরো ছোট হবে, 1/9। হ্যাঁ, আর একটা আপেলকে 27 ভাগ করছেন, ওটা অবশ্যই আরো ছোট হবে। তার মানে কি? এটা সঠিক। অর্থাৎ এই 3 এর জন্য x কিউবের মান এটা সত্য, এটা সত্য। x এর থেকে x স্কয়ার ছোট, x এর থেকে x স্কয়ার ছোট, x স্কয়ার থেকে x কিউব ছোট, x স্কয়ার থেকে x কিউব ছোট। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। এটা একটা আইকিউ টেস্ট ম্যাথ ছিল। সাউন্ড নাই, x এর থেকে x স্কয়ার সাউন্ড তো ফাটায় ফেলতেছে দেখি। x স্কয়ার থেকে x কিউব ছোট, x স্কয়ার থেকে x কিউব ছোট। এই সাউন্ড আছে, যে বলছেন সাউন্ড নাই, আপনার ফোনের সমস্যা। সাউন্ড ওকে? হ্যাঁ, সাউন্ড ওকে। হ্যাঁ, আচ্ছা, আবার বলি, যারা সামনে 27 এই যে 47 বিসিএস দেবেন, দেখেন আপনারা যারা 2022-2023 সাল ভিত্তিক ব্যাংক, হ্যাঁ, যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, ব্যাংকের কম্বাইন্ড ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষা দিবেন, তারপরে হচ্ছে 47তম, হ্যাঁ, তারপর হচ্ছে 47 বিসিএস পরীক্ষা দিবেন, যারা 47 বিসিএস দিবেন, আপকামিং প্রাইমারির একটা সার্কুলার হবে। হ্যাঁ, আপকামিং প্রাইমারির একটা সার্কুলার হবে, আপকামিং নিবন্ধন একটা আছে। হ্যাঁ, নিবন্ধন আছে।
এই এই যে এখানকার যে এই পরীক্ষাগুলোর জন্য আপনার যে ম্যাথ করা লাগবে, কি করা লাগবে? ম্যাথ করা লাগবে, ম্যাথ। হ্যাঁ, ম্যাথের ব্যাংকের জন্য করা লাগবে ইংলিশ ম্যাথ, আর এগুলার জন্য করা লাগবে বাংলা ম্যাথ। হ্যাঁ, এগুলার জন্য করতে হবে কি ম্যাথ? বাংলা ম্যাথ, ইংরেজি ম্যাথ, বাংলা ম্যাথ। আচ্ছা, এই সবগুলোই হচ্ছে আমি আপনাদেরকে ফ্রিতে করাই দেব, ফ্রি। ঠিক আছে, আমি এর আগে কোনো কোর্স কখনো আমি ফ্রি দেই নাই। এটা যদি আমি পেইড কোর্স করতাম মিনিমাম 2000 টাকা ফি নিতাম, এটা টোটালি ফ্রি। হ্যাঁ, তো যারা এই পরীক্ষাগুলো দিবেন অন্য জায়গায় টাকা দিয়ে পড়ার দরকার নাই, আমি সব করাই দেবো একদম ফুল। হ্যাঁ, ফুল, একদম ফুল ম্যাথ, ফুল কোর্স করাই দেবো। এই ইনফরমেশনটা আপনি আপনার টাইমলাইনে যত শেয়ারের মাধ্যমে যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে ছড়াই দেন, আপনার যারা বন্ধু আছে তাদেরকে মেনশন করেন, তাদেরকে জানাই দেন যে যাতে কোথাও টাকা খরচ করে না পড়ে, আমি পড়াই দেবো। ম্যাথ নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? সব পড়াই দেবো আমি, কোনো ভয় নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, আরেকটা অঙ্ক করি যাইলে। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে একটা পোস্ট করছিলাম, দেখছেন কিনা জানি না, এই 9টার দিকে মনে হয়। হ্যাঁ, যে আপনার মানে যখন মানে ইয়া ছিল, বয়স ছিল, ইউনিভার্সিটিতে পড়তাম, তখন খুব ইচ্ছা ছিল যে মানে মোটরসাইকেল থাকবে আমার, একটা ক্যাম্পাসে যাব। হ্যাঁ, পিছনে বান্ধবী থাকবে, এই সেই। কিন্তু আসলে তখন না ছিল টাকা পয়সা, বা না ছিল মোটরসাইকেল। হ্যাঁ, তো এখন আবার হচ্ছে মোটরসাইকেল আছে, কিন্তু এখন হচ্ছে মোটরসাইকেলের পিছনে হচ্ছে আমি লাউ, তারপরে হচ্ছে কি জানি মূলা, পেঁপে, এগুলা নিয়ে ঘুরি আর কি। হ্যাঁ, আপনাদের বলবো যাতে আমার মতো এরকম না করতে হয়, এখন দ্রুত যাতে চাকরি হয়। হ্যাঁ, দ্রুত চাকরি হয়, যাতে আপনি যাতে দ্রুত ইয়া করতে পারেন আর কি। হ্যাঁ, এস্টাবলিশ হইতে পারেন, দ্রুত এস্টাবলিশ হইতে পারেন, সেই দোয়া করি আর কি। আচ্ছা, আপনাদের একটা কালকে আমি ইয়া করাইছিলাম, একটা ম্যাথ করতে দিই, দাঁড়ান, অসমতার একটা ম্যাথ। আমি এতক্ষণ যা যা করাইলাম সেখান থেকে আপনারা একটা ম্যাথ করেন, এটার উত্তর আমি বলে দিব না, আপনি নিজে করবেন, আপনারা নিজে করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, খুব বাচ্চাদের অঙ্ক দেখেন, এটা কোথায় কিসের অঙ্ক? বাচ্চাদের অঙ্ক, কিন্তু আসছে কোথায়? বাংলাদেশ ব্যাংক অফিসার লেখা রাখলাম, বাচ্চাদের ম্যাথ আর কি, বাচ্চা ম্যাথ, কিন্তু আসছে। আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিবেন, ওইখানে যত প্রিভিয়াস কোশ্চেন আছে আপনাকে সলভ করতে হবে। সব অঙ্ক সবসময় কঠিন আসে না, সহজ মিডিয়াম মিলাই আসে, সহজগুলো যাতে আপনার মিস না হয়। হ্যাঁ, আচ্ছা দেখেন, solve the following equality, solve the following inequality, equality, কি ইকুয়ালিটি দিছে দেখেন, -2x, এটা আপনারা করবেন। হ্যাঁ, এটা না করলে, না পারলে খবর আছে। x - 2, solve the following inequality, প্রদত্ত অসমতাটি সমাধান করুন। -2x -5 greater than x - 2 করেন, ডু মারেন, যারা পারেন কমেন্ট করবেন। এতক্ষণ কি পড়াইলাম দেখি, কি শিখলেন দেখি। হ্যাঁ, কি লিখছি? না, বাচ্চাদের ম্যাথ লিখছি, কিন্তু আসছে কিন্তু বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল কোশ্চেন এটা। হ্যাঁ, তো বাচ্চাদের ম্যাথ আসছে, কিন্তু করেন, এটা সলভ করেন, এটা সলভ করেন। ওকে, দেখেন, এর থেকে আর সহজ অঙ্ক নাই, এর থেকে আর সহজ অঙ্ক নাই। -2x, এই x এই পাশে আনেন, -x, এটা -2, এই -5 ওই সাইডে গেলে +5, তাহলে কত হয়? -3x, এখানে কত হবে? +3, তাহলে x এর মান কত আসতেছে? x এর মান আসতেছে কত?
আচ্ছা এটা না 3 দিয়ে ভাগ করেন, এখানে 3 দিয়ে ভাগ, এখানে 3 দিয়ে ভাগ, এই 3 কাটা, এটা কাটলে হবে কত 1। তাহলে দেখেন -x হচ্ছে 1। আচ্ছা ও এই অঙ্কের মধ্যে একটা টুইস্ট আছে, এই অঙ্কের মধ্যে একটা টুইস্ট আছে। দেখতে বাচ্চা কিন্তু বাচ্চার মধ্যে আবার টুইস্ট আছে। সেই টুইস্ট হচ্ছে কি, উত্তর কিন্তু দেখেন এই যে মাইনাস আছে না, এই মাইনাস অন দিয়ে যদি আমরা গুণ করি, মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে x হয়ে যাবে প্লাস আর 1 হয়ে যাবে মাইনাস। খেয়াল করেন চিহ্ন উল্টাবে। একটু আগে আমি লিখে দিছি যে অসমতার ক্ষেত্রে, একটু আগে আমি লিখে দিছি অসমতার ক্ষেত্রে মাইনাস দিয়ে যদি আপনি গুণ করেন, মাইনাস দিয়ে যদি গুণ করেন তাহলে হচ্ছে চিহ্ন উল্টা যাবে। হ্যাঁ, চিহ্ন উল্টে যাবে, লিখে রাখেন। অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন উল্টে যাবে। তাহলে এই মাইনাসটি x এর সাথে ছিল, -1 দ্বারা গুণ করলে এই মাইনাস চলে গেছে 1 এর সাথে, x হয়ে গেছে পজিটিভ, আর এই চিহ্নটা ঘুরে যাবে, এমন ছিল এমন হবে। ঠিক আছে, এমন ছিল এমন হবে। হ্যাঁ হ্যাঁ, এই কয়েকজনের হচ্ছে +1, ফারজানা আক্তার টুম্পা 1 না, ওটা হচ্ছে -1 হবে। হ্যাঁ, রাজন শিকদার এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন নতুন অঙ্ক, আরেকটা নতুন অঙ্ক দেখেন। হ্যাঁ, আরেকটা নতুন অঙ্ক দেখেন। আজকে বাসায় অসমতা করবেন। হ্যাঁ, বাসায় অসমতা ম্যাথ করবেন। নতুন অঙ্ক দেখেন। আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন, এটা হচ্ছে কোথায়, সিনিয়র অফিসার, কম্বাইন্ড সিনিয়র অফিসার। লেখেন ব্যাংকার সিলেকশন কমিটি কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসারের কোশ্চেন। কোথায়, সিনিয়র অফিসারের কোশ্চেন। একসাথে যে ব্যাংকগুলোর পরীক্ষা হয়, সিনিয়র অফিসারের কোশ্চেন। ইফ যদি, ইফ যদি 0 লেস দেন হচ্ছে x, তারপর হচ্ছে লেস দেন অর ইকুয়াল 1, আচ্ছা then which of the following is the maximum value of then which, আচ্ছা then maximum value of x equal to what? খেয়াল করেন, যদি x এর মানটা যদি 0 থেকে x বড় হয়, আবার x যদি 1 এর থেকে ছোট হয় বা 1 এর সমানও হইতে পারে, তাহলে then maximum value of x equal to what? তাহলে x এর সর্বোচ্চ মানটা কোনটা? অপশন দিতেছি। হ্যাঁ, অপশন দিতেছি। অপশন হচ্ছে -1, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে 0, তারপরে হচ্ছে -1। হ্যাঁ, এই হচ্ছে অপশন, এটা হচ্ছে অপশন। হ্যাঁ 1, তাহলে এ নম্বরে অপশন 1, বি নম্বরে -2, সি নম্বরে 0, ডি নম্বরে 0। বলছে x এর মানটা যদি 0 থেকে বড় হয়, আবার x যদি 1 এর থেকে ছোট হয় বা 1 এর সমানও হয়, দুইটা হইতে পারে। 1 এর থেকে ছোট হইতে পারবে, সে 1 এর সমানও হইতে পারবে। যদি হয় তাহলে এই x এর সর্বোচ্চ মান কত? তাহলে x এর extremely sorry, তাহলে x স্কয়ার প্লাস x ইকুয়াল টু হোয়াট? সরি, হ্যাঁ x এর মান না, x - 1 হোল স্কয়ার প্লাস x - 1 হোল স্কয়ার প্লাস x এর মান কত? এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমি কোশ্চেনের বাকি অংশটা দেখি নাই। বলছে যে x এর মান যদি এমন হয়, তাহলে এই যে একটা এই অংশটা, এটার মান কত? x - 1 হোল স্কয়ার প্লাস x ইকুয়াল টু হোয়াট? আচ্ছা অঙ্কটা আমি সলভ করাই দেই। দেখেন আমরা যদি অপশন টেস্ট করি, ধরেন x এর মান প্রথমে 1 বসাই, কি বসাবো? 1। আচ্ছা এখানে দেখেন x এর মান 0 থেকে বড়। আচ্ছা আমরা যদি 0 থেকে বড় সংখ্যা কি আছে? 0 থেকে বড় সংখ্যা কি আছে? 1 আছে না? তারপরে হচ্ছে 0.5 আছে না? 0.5 আছে। তারপরে হচ্ছে 1 আছে। তাহলে এখানে যেহেতু এই যে 1 এর সমান হইতে পারবে, x এর মানটা 1 এর সমান হয়, তাহলে x এর মান সর্বোচ্চ যেহেতু 1 এর সমান, তাহলে আমরা সব থেকে বড় মানটাই বসাইলে সব থেকে বড় বীজ পাবো।
অর্থাৎ বড় মান বসাইলে বড় মান পাবো। তাহলে x এর সব থেকে বড় মান কত? x 1 এর সমান হতে পারবে। তাহলে x এর সব থেকে বড় মান হচ্ছে 1, x এর সব থেকে বড় মান হচ্ছে 1। তাহলে আমরা x এর জায়গায় 1 বসাবো। x এর জায়গায় কত? এই যে x এর সব থেকে বড় মান যেহেতু 1, তাহলে আমরা এখানে x এর জায়গায় 1 বসাবো। তাহলে 1 - 1 হোল স্কয়ার প্লাস x এর জায়গায় কত বসাবো? 1। ক্লিয়ার? আচ্ছা ওকে। এখন দেখেন 1 থেকে 1 গেলে কত? 0 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত? 1। এই যে প্রথমটাই মিলে গেছে। মোট কথা হচ্ছে x এর এই ম্যাক্সিমাম ভ্যালুটা, এটার সর্বোচ্চ মান কখন হবে? এটার সর্বোচ্চ মানটা কখন পাবেন? যখন আপনি x এর সর্বোচ্চ মান বসাবেন। তাহলে এখান থেকে আমরা পাই যে x এর সর্বোচ্চ মান 1 হইতে পারবে। তাহলে আমরা ডাইরেক্ট 1 বসাই দিছি। এই যে x এর জায়গায় 1 বসাইছি, x এর জায়গায় 1 বসাইছি। উত্তর কত? 1। তাহলে x এর ম্যাক্সিমাম মান ভ্যালু কত হবে? 1। তাহলে সঠিক উত্তর 1। তুলেন। হ্যাঁ, x এর সঠিক উত্তর হচ্ছে কত? তাহলে 1। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের কি ক্লাস খারাপ লাগতেছে নাকি? একটু কমেন্ট জানিয়ে। হ্যাঁ, আমি কিন্তু খুব আপনাদের কাছে খুব জটিল একটা টপিক হয়েছে অসমতা। হ্যাঁ, আমি কিন্তু অসমতার বেশ কিছু ম্যাথই অলরেডি করাই ফেলছি। তো আপনাদের কাছে ক্লাস কেমন লাগতেছে? ক্লাস কি চলবে নাকি থামাই দেব? যদি খারাপ লাগে তাহলে এই যে গরমের মধ্যে বক করে লাভ নাই। হ্যাঁ, ভালোই গরম লাগতেছে আর কি। হ্যাঁ, ফ্যান অফ করা, এসি অফ করা। হ্যাঁ, আর যদি ভালো লাগে তাহলে আমি আরো অনেক ম্যাথ আছে আমার কাছে পড়ানোর। হ্যাঁ, আপনাদের জন্য আমি অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। হ্যাঁ, আরো অনেক ম্যাথ আছে। যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করবো আরো। একটু কমেন্ট করেন। আপনারা ক্লাস করতেছেন অলমোস্ট 400 প্লাস, 421 জন। কমেন্ট মাত্র 4 জন করছেন। তার মানে অন্যদেরকে ভালো লাগতেছে না? হ্যাঁ, আমি কি তাহলে ব্যর্থ নাকি? হ্যাঁ, এই আমি কি তাহলে ব্যর্থ? পণ্ডশ্রম করতেছি? আমি কি পণ্ডশ্রম করতেছি নাকি? আর আমি আপনাদের বলছি যে আমার ক্লাসে ঝিমানো যাবে না। হ্যাঁ, এনার্জেটিক থাকবেন। আপনাদের মাস্টার এনার্জেটিক, গাইড এনার্জেটিক, আপনারও এনার্জেটিক থাকতে হবে। ঠিক আছে? হাঁপায় যায় যাবে না। হ্যাঁ, দেন না আমি সারাদিন অফিস করে আসার পরও কিন্তু আমি 1.5-2 ঘন্টা পড়াই দাঁড়াই। আপনারা তো বসে আছেন, আমি কিন্তু দাঁড়ানো, স্ট্যান্ড বাই দাঁড়ানো। হ্যাঁ, ঠিক আছে? তারপরও কিন্তু আমি 1.5-2 ঘন্টা পড়াইতে পারি। আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগে পড়াইতে। ঠিক আছে? সো আপনাদের কিন্তু ওই এভাবে ইয়া হওয়া যাবে না আর কি। ওকে, এনার্জেটিক থাকবেন। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের একটু হেডলাইন দেন। এভারেজ। হ্যাঁ, গড়। হ্যাঁ, গড় থেকে কোশ্চেন হয়। একটু হেডলাইন দেন। গড়, এভারেজ, একটা হেডলাইন দেন। গড়ের থেকেও রেগুলার কোশ্চেন হয় ব্যাংকে। আমি সেখান থেকে কিছু ম্যাথ করাই দেবো, কালেকটিভ ম্যাথ। একটু হেডলাইন দেন। হ্যাঁ, আচ্ছা, গড় থেকে কোশ্চেন হয় সব সময়। হ্যাঁ, গড়, এভারেজ। হ্যাঁ, গড় থেকে অলওয়েজ কোশ্চেন হয়। আপনি যদি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করেন, এভিই, হ্যাঁ, AVERAG, এভারেজ। যদি আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন সব সময় গড় থেকে কোশ্চেন হয়। আচ্ছা, গড় জিনিসটা কি? গড় জিনিসটা কি ছোটবেলায় শিখছেন না? ধরেন যে এরকম 1, 2, 3, 4, 5 আপনাকে বলতো এইগুলার গড় কত। তাহলে গড় কেমনে নির্ণয় করেন? গড় বা এভারেজ কেমনে নির্ণয় করেন? ক্লাস 2 এর অঙ্ক করাইতেছি, সমস্যা নেই। এতটুকু বেসিক জানলে আপনি এভারেজের অঙ্ক পারবেন। আচ্ছা, তাহলে আমরা গড় কেমনে নির্ণয় করি? এখানে যা আছে সবগুলো যোগ। 1, 2, 3, 4 আর হচ্ছে 5। আমি প্রায় বলি ব্যাংক ম্যাথ আর বিসিএস ম্যাথ মতো কথা নাই। ক্লাস 6-7 এর বাচ্চা বসাই দিবেন আমার ক্লাসে।
দেখবেন আপনার থেকে সে খারাপ পারবে না, অন্তত আমি যেগুলো করাবো আর কি, বুঝবে পারবে। তাহলে এই আর কয়টা আছে, 1 2 3 4 5, সবগুলো যোগ 5 দিয়ে ভাগ, যে রেজাল্ট হবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে গড় কি করতে হয়, আমরা যতগুলা উপাদান থাকে বা যতগুলা সংখ্যা বা যাই থাকুক, যতগুলা থাকে উপরে হচ্ছে টোটাল যোগ করতে হয়, এবং যতগুলা সংখ্যা থাকে ওই সংখ্যা দিয়ে নিচে ভাগ দিতে হয়, দ্যাট ইজ গড়। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে একটা গড়ের কোশ্চেন সলভ করি আর কি। হ্যাঁ, একটা এভারেজের কোশ্চেন সলভ করি। ওকে, এটা হচ্ছে কোথায় আসছে দেখেন, আচ্ছা এটা হচ্ছে সিনিয়র অফিসার। হ্যাঁ, এটা বিএসসি সিনিয়র অফিসারের ম্যাথ। হ্যাঁ, ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটি আপনারা যে কম্বাইন্ড পরীক্ষা দিবেন, হ্যাঁ সেখানকার সিনিয়র অফিসারের ম্যাথ আসছে। হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং, which of the following is the average of first 5 prime number? প্রশ্নটা তুলেন, অপশন গুলা হচ্ছে 4.5, অপশন হচ্ছে 5.6, অপশন হচ্ছে 7.5, অপশন হচ্ছে 8.6, অপশন হচ্ছে 8.6, 1 2 3 4। প্রশ্নটা একটু বুঝেন, হুইচ অফ দ্য ফলোইং, এই চারটার মধ্যে কোনটা ইজ দ্য এভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার। তাহলে আপনার তো আগে জানতে হবে প্রাইম নাম্বার কি জিনিস। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। এই যে প্রাইম নাম্বার মানে হচ্ছে কি মৌলিক সংখ্যা। কেমন মৌলিক সংখ্যা, প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত, এটা হচ্ছে প্রশ্ন। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত, তাহলে আপনার তাকে বুঝতে হবে মৌলিক সংখ্যা কোনগুলা। মৌলিক সংখ্যা হচ্ছে ওইগুলা, আমি যখন আপনাদের ডিটেলস সংখ্যা চ্যাপ্টার পড়াবো তখন খুব ভালো আলোচনা করব মৌলিক সংখ্যা নিয়ে। এখন আপাতত একটা তথ্য বলে দিই, যে সংখ্যাগুলোকে দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় জগতে, একটা হচ্ছে ওই সংখ্যা নিজে, আর হচ্ছে 1, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আবার বলি, যে সকল সংখ্যাগুলোকে দুইটা সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়, একটা হচ্ছে 1, 1 দিয়ে ভাগ দেওয়া যাবে, আরেকটা হচ্ছে ওই সংখ্যা নিজে, এর বাইরে অন্য কোনো সংখ্যা দেওয়া তাকে ভাগ দেওয়া যাবে না। যেমন ধরেন প্রথম 5টি মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 কে 1 দিয়ে ভাগ করা যায় আর 2 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে 2 কে ভাগ করা যায় না, চেষ্টা করে দেখেন। 3 কেও 1 দিয়ে ভাগ করা যায় আর হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। 3 5 7, 2 3 5 7 আর 3 9 11, এই প্রত্যেকটা সংখ্যাকেই, এটা হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ 5, তাহলে এই যে প্রথম 5টি মৌলিক সংখ্যা, এই 5টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা 2 3 5 7 11, তাহলে গড় নির্ণয় কেমনে করব, তাহলে গড় নির্ণয় কেমনে করতে হয় বা এভারেজ নির্ণয় কেমনে করতে হয় একটু আগে বলছি। উপরে সবগুলা যোগ দিতে হয় আর নিচে যতগুলা সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। সংখ্যা আছে কয়টা, 5টা, দিস ইজ 5। 5 10 17, 17 10 27 28, 28/5 ভাগ করেন 5.6, 5.6 তুলেন 5.6, 5.6 ওকে। আচ্ছা 1 কেন মৌলিক সংখ্যা নয়, আচ্ছা ঠিক আছে 1 কেন মৌলিক সংখ্যা নয়, আচ্ছা আমি উত্তর দিতেছি। হ্যাঁ, 1 মৌলিক সংখ্যা নয়, 2 ভাই প্রশ্ন করছে যে আমি উত্তর দিতেছি। আচ্ছা এটার উত্তর 5.6। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন 2 ভাই প্রশ্ন করছে যে 1 মানে 1 কেন মৌলিক না, কেন প্রাইম না, তাহলে 1 কি সংখ্যা, যৌগিক
নাকি মৌলিক দেখি আমরা। হ্যাঁ, তো আমি মৌলিক সংখ্যার মানে বইয়ের সংজ্ঞা না, আমি আমার মতো বলি। হ্যাঁ, বইয়ের সংজ্ঞা আপনার মনে থাকবে না, ওই লজিক আপনার মনে থাকবে না। মৌলিক সংখ্যাকে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। কি? এই দুইটা সংখ্যা হচ্ছে একটা সংখ্যা 1 আর একটা হচ্ছে সে নিজে। এই দুইটা জিনিস দিয়ে ভাগ করা যাবে মৌলিক সংখ্যাকে। একটা সংখ্যা হচ্ছে 1 আর একটা সংখ্যা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। ওকে, এখন দেখেন তো 2 কে ভাগ করা যায় 1 দিয়া, 2 দিয়া। 3 কে ভাগ করা যায় 1 দিয়া, 3 দিয়া। দেখেন এই যে মিলতেছে, দেখেন এই যে ওই সংখ্যাটা 1 আর নিজে। হ্যাঁ, একই ভাবে 17 যদি ধরি, 17 কে ভাগ করা যায় 1 দিয়া, 17 দিয়া। এই যে সব মিলতেছে। এবার 1 এর ক্ষেত্রে আসে। 1 কেন মৌলিক না? এবার 1 ধরেন, 1 কি দিয়ে ভাগ করবেন? 1 দিয়া, আবার দিবেন 1 দিয়া, দেন দুইটাই তো 1 না? তাহলে এমন কি 1 দিয়ে ভাগ করা যায়? এই যে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, আর একের সময় কয়টা? একটা। 1 কে 1 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? কিন্তু মৌলিক সংখ্যা চেনার সঠিক উপায় হচ্ছে, সহজ উপায় হচ্ছে ওটাকে দুইটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 1 তো থাকবেই, সাথে ওই সংখ্যাটা নিজে। এখানে 1 রে 1 দিয়ে ভাগ করা যায়, আর ওই সংখ্যার নিজে মানে হচ্ছে কত? নিজেও কত? 1। তো 1 তো দুইটাই 1। হ্যাঁ, দুইবার তো লেখার দরকার নাই, একবার। তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, 1 কে দুটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায়। এই কারণে 1 নট মৌলিক, নট যৌগিক। তাহলে 1 কি? 1 মৌলিকও না, 1 যৌগিকও না। তাহলে 1 কি জিনিস? 1 হচ্ছে গণনার একক। হ্যাঁ, লেডি শোনা, জেড শোনা, মাঝামাঝি আর কি, তৃতীয় লিঙ্গ। হ্যাঁ, থার্ড জেন্ডার। মৌলিকও না, যৌগিকও না। 1 হচ্ছে গণনার একক। ক্লিয়ার? আশা করি মৌলিক সংখ্যা আর সমস্যা হবে না। হ্যাঁ, 1 নিয়ে আর কোনো তর্কাতর্কি হবে না। হ্যাঁ, আচ্ছা, 1 সহমৌলিক সংখ্যাও না। আচ্ছা, 1 নিজের যেহেতু মৌলিক সংখ্যা না, সে আবার সহমৌলিক কিভাবে হয়? আচ্ছা, সহমৌলিকের উদাহরণ আমি আরেকদিন বলবো। হ্যাঁ, যখন আমরা ওই সংখ্যার চ্যাপ্টারটা পড়বো না, তখন মৌলিক, যৌগিক, বাস্তব, অবাস্তব, মূলক, অমূলক শিখবো আর কি। হ্যাঁ, তো আজকে আমরা যেহেতু আরেকটা টপিক পড়তেছি, আমরা এখানে আপাতত এতটুকুই জানি। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখেন, এটাও বিএসসি এসও, ব্যাংকার সিলেকশন কমিটির এসও। হ্যাঁ, average of all prime numbers, average of all prime numbers between কত? 30 to 50 is hot. ওকে, দেখেন এভারেজ গড় অফ অল প্রাইম নাম্বার, সকল মৌলিক সংখ্যা, বিটুইন 30 to 50। আপনাকে এই 30 থেকে 50 এর মধ্যে যত মৌলিক সংখ্যা আছে তাদের গড় নির্ণয় করিতে বলেছে। এভারেজ অফ অল প্রাইম নাম্বারস বিটুইন 30 to 50, 30 থেকে 50 এর মধ্যে যতগুলো মৌলিক আছে, এখন আপনার তাকে জানতে হবে যে মৌলিক কয়টা আছে। হ্যাঁ, তাহলে 30 থেকে যদি আমরা কাউন্ট করি, 30 তো মৌলিক না। হ্যাঁ, 31 মৌলিক সংখ্যা, 32 নাই, 33 নাই, 34 নাই, 35 নাই, 36 নাই, 37 মৌলিক সংখ্যা, 38, 39, 40, 41 মৌলিক সংখ্যা, 42, 43 মৌলিক সংখ্যা, 44, 45, 46, 47 মৌলিক সংখ্যা, 48, 49, 50। তাহলে এগুলা মৌলিক, 1, 2, 3, 4, 5টা, 5 মৌলিক। তাহলে আমরা কিভাবে গড় নির্ণয় করি? এভারেজ কিভাবে নির্ণয় করি মনে আছে? এই সবগুলা যোগ আর ভাগ করি কয়টা দিয়া? যে কয়টা আছে। কয়টা আছে?
1 2 3 4 5টা, তাহলে কয়টা আছে 5 দিয়া ভাগ। এটা রেজাল্ট কত বলেন তো? এই এটা রেজাল্ট কত? ভাগ এই যোগ করে ভাগ করেন 5 দিয়া, 5 দিয়া যোগ করে ভাগ করেন 195 ভাগ 5, 195 ভাগ 5 39.8। ক্লিয়ার? তাহলে দেখেন আপনি গড় চাপটা শিখতেছেন, এখানে আপনার মৌলিক সংখ্যা সম্পর্কে আইডিয়া থাকতে হচ্ছে। হ্যাঁ, তাহলে 30 থেকে 50 এর মধ্যে 5টা মৌলিক সংখ্যা আছে, তাদের যোগফল 195 ভাগ 5, তাহলে এভারেজ হচ্ছে কত? তাহলে এভারেজ কত হচ্ছে? ঘোড়ার ডিম উল্টে যেতেছে বারবার, রোটেট হয়ে যেতেছে ফোন। হ্যাঁ, তাহলে এভারেজ হচ্ছে কত? 39.8, 39.8। 199। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 199 মনে হয় নাকি, আমি ভুল দেখলাম। ও সরি সরি, 199। হ্যাঁ 199, আচ্ছা যোগে 199 ভাগ 5, 199 ভাগ 5। বয়স হয়েছে না, ভুল তো হইতেই পারে, আপনাদের বয়স হলে ভুল হবে। হ্যাঁ, ও সেদিন আমি সেলুনে চুল কাটতে গেছি, তো সেলুনারা বলতেছে ভাই আপনার চুলে কি কলম দিব নাকি? তা আমি বলছি কেন? কারণ তো দেখা যায় চুলে একটা একটা পাকা শুরু হয়েছে। তা আমি বলছি তাই বলে কি মানে কলম দেওয়া লাগবে নাকি? তো সবাই তো দেয়। তাই আমি বললাম কি দরকার, প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, প্রকৃতিতে আমি জন্মগ্রহণ করছি, আমার শিশুকাল ছিল, এখন হয়তো যৌবনকাল চলতেছে, ইয়াং, এক সময় আমি বুড়া হব। তো প্রত্যেকটা বয়সের এক একটা ছাপ থাকে। তা আমার চুল যেহেতু সাদা হইতে থাক। হ্যাঁ, আমার দরকার নেই কালো করার 25,000। হ্যাঁ, ঠিক আছে, ন্যাচারালি ভালো। সো হচ্ছে যে আপনার কালো করার দরকার নাই, চুল পাকতে থাকুক। পোলাপান তো এখন দেখি যে কাঁচা চুল আরো কেমিক্যাল দিয়া পার্লারে গিয়ে দেখি যে সাদা করে। তা আমারটা যদি একা একাই সাদা হইতে থাকে তাহলে এটা আমার ভালো। হ্যাঁ, ঠিক আছে, এই অবস্থা আর কি। তো যাই হোক, পরের অঙ্কে যাই। হ্যাঁ, একটু রেসপন্স করবেন, তোলা শেষ হইলে। আমি কিন্তু আপনাদের রেসপন্স কম পাই। হ্যাঁ, তোলা শেষ হইলে বলছি ডান লিখবেন, নেক্সট লিখবেন। আপনাদের রেসপন্স আমি কম পাই, রেসপন্স কম পাই, রেসপন্স কম পাওয়া যাবে না। এবার হচ্ছে বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি এর ম্যাথ। হ্যাঁ, দেখেন বাংলাদেশ ব্যাংক এডি, sum of 10 integer, sum of 10 integer is 462। দুষ্ট লোকেরা ভাবছে যে আমার পেজ নষ্ট করে আমাদের দাবায় রাখবে। হ্যাঁ, কিন্তু হেরা জানে না যে সবাই দাবায় রাখা যায় না আর কি। হ্যাঁ, সবাইকে দাবায় রাখা যায় না। সূর্যের আলোকে আপনি সূর্যরে ঢেকে রাখতে পারবেন? সম্ভব না আর কি। আপনার সাথে যখন কেউ কোয়ালিটিতে না পারবে, যোগ্যতায় না পারবে, তখন আপনার ঠ্যাং ধরে টানবে। হ্যাঁ, ঠ্যাং ধরে টানতে থাকবে, যে ওরা তো নামে থামাইতে পারতেছি না, ওরা ঠ্যাং ধরে টানতে থাকি। ঠ্যাং ধরে টানলে কি সবসময় তো নিচেই থাকবে, কোয়ালিটি দিয়ে উপরে আসতে হবে। হ্যাঁ, সো আপনাদের হচ্ছে এই জন্য বলি আপনাদেরকে আমি ফ্রি পড়াবো। হ্যাঁ, ফ্রি, টোটালি ফ্রি ম্যাথ, একদম ফ্রি অফ কস্ট। অন্য জায়গায় টাকা দিয়ে ভর্তি হবেন না, ঠিক আছে? আমার এখানে আমি এদের থেকে ভালো পড়াই দেবো আপনাদেরকে, দরকার নেই ওখানে টাকা খরচ করার। ঠিক আছে, দেখি তারা কি করে। ওকে, সাম অফ 10 ইন্টিজার ইজ 462। হ্যাঁ, দ্য এভারেজ অফ ফার্স্ট 4 নাম্বার। আচ্ছা, the average of first 4 number, the average of first 4 number is 52। ওই 10টা সংখ্যার মধ্যে প্রথম 4টা সংখ্যার গড় হচ্ছে 52। হ্যাঁ, 52। হ্যাঁ, আচ্ছা, and the average of last and the average of last 5 number is 38। last 5 number
ইজ 38 এবং প্রথম চারটার গড় 52 আর শেষের চারটার গড় 38। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফিফথ নাম্বার? দেখেন, হোয়াট ইজ দ্য ফিফথ? হোয়াট ইজ দ্য ফিফথ নাম্বার? হোয়াট ইজ দ্য ফিফথ নাম্বার? আচ্ছা, আমি একটু সহজে বলি। হ্যাঁ, হচ্ছে 10টা ইন্টিজার। হ্যাঁ, 10টা ইন্টিজার মানে 10টা সংখ্যার গড়। হ্যাঁ, 10টার সংখ্যার গড় হচ্ছে সরি 10টা সংখ্যার যোগফল 462। তাহলে 10টা সংখ্যার যোগফল হচ্ছে কত? 462। এখন বলছে এই 10টা সংখ্যার মধ্যে টোটাল 10টা সংখ্যা কত? 10টা সংখ্যার গড় হচ্ছে কত? 462। এখন এখানে একটা শর্ত দিছে যে প্রথম চারটা, এই যে প্রথম চারটার গড় হচ্ছে 52। প্রথম চারটার গড় কত? 52। আর একটা শর্ত দিছে যে লাস্ট পাঁচটার গড় হচ্ছে 38, রাইট? এখন বলছে তাহলে এই যে 5 নম্বর সংখ্যাটা কত? পঞ্চম সংখ্যাটি কত? খুবই সহজ। কি করবেন? গুণ করেন। এনে গুণ করলে কত হয়? 52 দ্বিগুণে 104, 104 দ্বিগুণে 208। এখানে 5 দা গুণ করেন, 5 8 40 0, হাতে কামাস 4, 3 5 15 আর 4 19। যোগ করেন, কত হয়? এই দুটো যোগ করেন, 8 9 398। হ্যাঁ, তাহলে এগুলার ইয়া কত? 398। টোটাল কত? 462 না? তাহলে আমি 462 থেকে যদি এই -398 বিয়োগ দেন, হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কত হয়? 28 কত হলে 12 হবে, 4 হলে হাতে কামাস 1, 9 রেখে 10, 10 হলে 16 হবে, 6 হলে। উত্তর কি 64 কিনা দেখেন তো? উত্তর কি 64? খুব সমস্যা আছে, খালি উল্টায় যায়। উত্তর 64। উত্তর 64। 10টার যোগফল 62, চারটার গড় 52, 208, পাঁচটার গড় 38, 190। যোগ করলে আসে কত? 398। টোটাল 462 থেকে এই গুলার যদি আমরা 398 বিয়োগ দেই তাহলে 64। একদম ক্লিয়ার কাট। এই টাইপের অনেক ম্যাথ পাবেন, অনেক হিউজ ম্যাথ পাবেন। আপনি মিনিমাম 20টা ম্যাথ পাবেন শুধু এরকম অঙ্ক আসছে। হ্যাঁ, এরকম অঙ্ক। তাহলে এটার নিয়ম শিখাই দিলাম, বাসায় ধুমায় ওগুলো সলভ করে ফেলবেন। ঠিক আছে? বাসায় সলভ করে ফেলবেন, ইনশাআল্লাহ ম্যাথে আটকাবেন না। ওকে, অসমতার সমাধান সেট। আচ্ছা, অসমতার সমাধান সেট বের করতে বলছেন এক ভাই। আচ্ছা, আমি তো তখন খেয়াল করি না। আচ্ছা, অসমতার সমাধান সেট আমি একটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখাই দিব, এটা করেন, আমি দেখাই দেবো একটা। ওকে, অসমতার সমাধান সেট একটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক আছে, দেখেন। অসমতার সমাধান সেট দেখাইতে বলছে। আচ্ছা, দেখাই দিচ্ছে। হ্যাঁ, কয়টা বলে? ওকে, আচ্ছা, এই অঙ্কটা করাই, তারপর হচ্ছে আমি অসমতাটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে বিআইবিএম। বিআইবিএম মানে ব্যাংকার সিলেকশন কমিটি, আপনাদের কম্বাইন্ড ব্যাংকের ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, the average of the average of three numbers, the average of three numbers is 24. তিনটা সংখ্যার গড় 24। হ্যাঁ, if the two of the number are, আচ্ছা, if two of the number are 21
and 23 ওই সংখ্যাগুলা একটা 21 আর একটা 23 হ্যাঁ 23 the third number each এটা করেন তো সব অঙ্ক আমি করে দিলে কেমন হবে the third number করেন এটা তিনটা সংখ্যার গড় বলছে 3 numbers এই যে average of 3 numbers is 24 তিনটা সংখ্যার গড় 24 কত হয় গুণ করবে 3 4 12 2 হাত থাকা আমার 1 3 দ্বিগুণে 6 এর 1 7 3 24 72 ক্লিয়ার ওকে two of the numbers are 21 and 22 দুইটা সংখ্যা একটা তিনটা সংখ্যার মধ্যে একটা 21 একটা 22 তাহলে এর বিয়োগ দেন 21 বিয়োগ আচ্ছা 21 21 এর বিয়োগ ইয়া যোগ করলে কত হয় হ্যাঁ এই যে 21 আর হচ্ছে 23 এই দুইটা যোগ করলে কত হয় 21 হচ্ছে ও 22 দ্বিগুণে 44 তাহলে এই 44 বিয়োগ দেন এখান থেকে 44 বিয়োগ দেন তাহলে তো বের হয়ে যায় তাই না 4 এর কত হলে 12 হবে 8 হলে হাত থাকা মানে 1 4 এর 1 5 5 আছে কত হলে 7 হবে 28 তাহলে 28 হ্যাঁ আপনাদেরকে 28 হইছে আমি উত্তর জানি না আমার এখানে উত্তর নাই 28 হইছে কিনা 28 হইলে উত্তর ঠিক আছে 28 হইলে উত্তর ঠিক আছে আর যদি 28 না হয় তাহলে উত্তর ঠিক নাই তাহলে উত্তর ঠিক নাই ওকে আচ্ছা 28 আচ্ছা আমি হচ্ছে ওই যে অসমতার সমাধান সেট একটা দেখাইছিলাম অসমতার এক ভাই বললো আর কি তাই দেখাই দিচ্ছে সমাধান সেট অনেক পরীক্ষাতে নির্ণয় আসে হ্যাঁ খুব জটিল কিছু না খুবই সহজ আচ্ছা তার আগে হচ্ছে আমরা একটু দেখি আমাদের আচ্ছা আমাদের হচ্ছে 370 জন ভাই লাইভ দেখতেছেন হ্যাঁ 370 জন ভাই লাইভ দেখতেছেন তো আমার ইচ্ছা হচ্ছে আপনাদেরকে আমি বলছি যে আপনাদেরকে আমি একটা টোটালি ফ্রি কোর্স দিব ব্যাংক বিসিএস প্রাইমারি নিবন্ধন যা যা আছে অঙ্কের অন্য কোথাও অঙ্ক করার দরকার নাই ঠিক আছে অন্য কোথাও আপনি এত মানে কি বলে ভালো ইয়ে পাবেন না হ্যাঁ ওইটা আমি ফ্রিতে করাই দেবো কিন্তু সবাইকে আমি করাবো হ্যাঁ সবাইকে আমার করাবো সো হচ্ছে আপনারা যারা 370 জন লাইভে আছেন একটু প্রত্যেকে এই লাইভটা শেয়ার করেন মিনিমাম 5টা করে শেয়ার করেন মিনিমাম 5টা শেয়ার করেন এখন আমি সমাধান সেটটা দেখাই দেব আমরা হচ্ছে 30 সেকেন্ড সময় নিলাম 30 সেকেন্ড সময় নিলাম আমি 30 সেকেন্ড সময় কেউ যাতে আপনার লিস্টের কেউ যাতে টাকা দিয়ে অন্য কোথাও না পড়ে হ্যাঁ তাদেরকে মেসেজ পৌঁছে দেন যে আমি ফ্রি পড়াবো ফ্রি ম্যাথ কোর্স করাবো ফুল কোর্স বাংলা ইংরেজি 2 ভার্সনের প্রাইমারি হবে নিবন্ধন হবে ব্যাংক হবে বিসিএস হবে সব হবে আপনি একটু শেয়ার করে তাদেরকে জানাই দেন যে আমি ফ্রিতে ম্যাথ করাবো ঠিক আছে একটু শেয়ার করেন 30 সেকেন্ড টাইম নেন 30 সেকেন্ড টাইম অন্য কোনো কাজ নাই জাস্ট শেয়ার অপশনে যান শেয়ার হ্যাঁ শেয়ার অপশনে যান টিক মারেন শেয়ার অপশনে গিয়া শেয়ার করেন আপনি যদি কোনো গ্রুপ মেম্বার হন তাহলে সেই গ্রুপে শেয়ার করে দেন আমি জানি আপনারা প্রত্যেকেই 20-25টা বা একজন অনেক গ্রুপের সাথে কানেক্টেড মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে হচ্ছে আমাদের এই তথ্যটা পৌঁছে দেন সেই গ্রুপে আমাদের তথ্যটা পৌঁছে দেন চাকরির যে গ্রুপ আছে আপনার স্টাডির যে গ্রুপ আছে আপনার কোচিং এর লাইব্রেরির যে গ্রুপ আছে ডিপার্টমেন্টের যে গ্রুপ আছে সেই গ্রুপে এই তথ্যটা পৌঁছায় দেন যে আমি ফ্রিতে পড়াচ্ছি হ্যাঁ ফ্রিতে ফুল ব্যাংক কোর্স পড়াবো ফ্রিতে প্রাইমারি ম্যাথ করাবো ফ্রিতে নিবন্ধন পড়াবো 47 বিসিএস পড়াবো 47 বিসিএস ফ্রি কোথাও টাকা দিয়ে করতে হবে না তাদেরকে মেসেজটা পৌঁছে দেন ঠিক আছে একটু শেয়ার করবেন হ্যাঁ একটু শেয়ার করেন একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন দ্রুত শেয়ার করেন হ্যাঁ আমি সমাধান সেটটা এখনই দেখাই দেব একটু শেয়ার করি আমরা এই ফাঁকে হ্যাঁ
একটু দ্রুত শেয়ার করেন। আচ্ছা মিলন আলী শেয়ার ডান। ওকে, মেঘলা বৃষ্টি শেয়ার ডান। যারা শেয়ার করছেন একটু লিখবেন, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে আমার কি বলে দোয়া থাকলো, তাদের জন্য আমি দোয়া থাকলো। বন্ধু লিমন আনসারি, বন্ধু দোয়া করি তুমি এমন ভাবে দীর্ঘদিন সাবরি দাও। বন্ধু লিমন আনসারি আমার খুব কাছের বন্ধু, সে খুবই কাছের বন্ধু, সে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছে প্রাইমারি বিদ্যালয়ে, এবং খুব কাছের বন্ধু আমার। হ্যাঁ দোস্ত, কেমন আছো জানাবো অবশ্যই। হ্যাঁ, একটু যারা শেয়ার করছেন একটু আমি দেখি, হ্যাঁ, কে কে আমার কথা শুনতেছেন। হ্যাঁ, আমি আপনাদের সবাইকে ফ্রি পড়াবো, অন্যরা যারা আছে তারা যাতে অন্য কোথাও টাকা দিয়ে না পড়ে, আপনি তাদের উপকার করেন। আমি আপনাদের সবাইকে ফ্রি পড়াবো, সবাইকে, এভরিওয়ান, হ্যাঁ, সবাইকে ফ্রি পড়াবো, সবাইকে ফ্রি পড়াবো। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার দেন। সুমাইয়া সুলতানা রিপা শেয়ার ডান। আচ্ছা, অনেক ধন্যবাদ সুমাইয়া সুলতানা। শরীফ আহমেদ আকাশ, পূজা সাহা, শরীফুল ইসলাম, আচ্ছা আচ্ছা, ফাতেমা মারুফ, আচ্ছা হালদার, রাশেদ খান, মিলন, শিকদার রহমান। আর আপনার যাদের বন্ধু বান্ধব আছে এদেরকে এই লাইভের এখানে কমেন্ট সেকশনে মেনশন করে দেন যে এই ক্লাসটা যাতে তারা পায়, তাদের কাছে যাতে পৌঁছায় আর কি। হ্যাঁ, তাদের কাছে যাতে ক্লাসটা পৌঁছায়। শাহিনুল ইসলাম শেয়ার ডান, খায়রুল ইসলাম শেয়ার ডান। আচ্ছা, একটু দ্রুত শেয়ার করেন, আমরা ওই সমাধান সেটটা দেখতেছি, একটু শেয়ার করবেন। হ্যাঁ, আচ্ছা, সমাধান এই অসমতা সমাধান সেট জটিল কিছু না। হ্যাঁ, ধরেন আপনি চায়ের দোকানে গেলেন, ধরেন মানে এটা সমাধান সেটের কথা বলতেছে। হ্যাঁ, মানে আপনি চায়ের দোকানে গেলেন, হ্যাঁ, আপনাকে ধরেন একটা মানে মোটামুটি মানের একটা কাপে চা খাইতে দিবে, মোটামুটি মানের কাপ, দাম ধরো 10 টাকা। কয় টাকা? 10 টাকা। চায়ের দোকান, টং। এখন আপনি ধরেন চাকরি হয়েছে আপনার, আপনি মেয়ে দেখতে গেছেন, হ্যাঁ, বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে গেছেন, যাই না? আচ্ছা, তো মেয়ে দেখতে গেছেন, সেই বাসায় আপনাকে এই এতটুকুই চাই দিছে, চা বেশি দেয় নাই, চায়ের পরিমাণটা সেম, কিন্তু সেখানকার কাপটা অনেক উন্নত, কাপটা অনেক কি উন্নত। হ্যাঁ, কাপটা অনেক উন্নত কাপ, আমি উন্নত কাপ আঁকতে পারি না, জাস্ট বললাম। ওকে, আবার এই চায়ের সাথে আবার এই নাস্তাও দিছে আপনারে, হ্যাঁ, হালকা নাস্তাও দিছে। হ্যাঁ, সবই হচ্ছে আপনি, হ্যাঁ, চায়ের সাথে আবার আপনাকে হালকা নাস্তাও দিছে। হ্যাঁ, তো অসমতার সমাধান সেটটা ঠিক একই রকম। যখন আপনি ধরেন একটা মান বের হলো, ধরেন এক্স এর মান হচ্ছে এরকম যে 2 মাইনাস, ধরেন এরকম একটা মান বের হলো, এটা হচ্ছে শুধু সমাধান। এটার নাম কি? শুধু সমাধান। এই ফুটপাতের দোকানে চা। এখন আপনাকে বলবে যে সমাধান সেট নির্ণয় করো, সমাধান সেট নির্ণয় করবেন। কি করবেন? এই যে চা একই কিন্তু প্রেজেন্টেশন আলাদা, এই জিনিসটারে আপনি হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে রেখে দেবেন, শেষ সমাধান সেট, ওটারে ব্র্যাকেটের মধ্যে আটকায় দেবেন, ঘটনা শেষ। আহামরি কিছু না, ঠিক আছে, আহামরি কিছু না আর কি। হ্যাঁ, তবে আবার কিছু কিছু মানে ইসের শর্ত থাকে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে শর্ত ছাড়া। হ্যাঁ, আবার কিছু কিছু কিন্তু শর্ত থাকে এরকম যে এক্স সম্পর্কে একটা শর্ত থাকে যে এক্স এলিমেন্টস অফ আর সাচ দ্যাট -1 x 2, এই একই। হ্যাঁ, যদি কোনো শর্ত থাকে যে এটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এই যে এটা সেম জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে শুধু সমাধান। আর ওটা যখন আপনি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকাবেন, এরকম একটা পরিচয় দিয়া যে এক্স এর মানটা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, এবং এক্সটা এরকম। এক্সটা কেমন?
এক্সটা মাইনাস 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট। এটার একটা সুন্দর ফ্রেমের মধ্যে আটকাই দিবেন। দিস ইজ সমাধান সেট। ঠিক আছে, ওকে। আচ্ছা, মারুফ সিদ্দিকী শেয়ার ডান, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, নূর মামুন, সুমাইয়া সুলতানা, রিপা। আচ্ছা, বন্ধুদেরকে, হ্যাঁ বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন যে আমি ফ্রি পড়াইতেছি, আমি ফ্রি পড়াইতেছি, এটা বন্ধুদেরকে জানাই দেন। হ্যাঁ, বন্ধুদেরকে জানাই দেন যে আমি ফ্রি পড়াচ্ছি, যাতে অন্য জায়গায় টাকা দিয়ে ভর্তি না হয়। ওকে। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করি। আচ্ছা, আমি তো অনেক ম্যাথ করলাম, এবার আপনাদেরকে আমি একটা ম্যাথ করতে দিই। হ্যাঁ, দেখি আপনারা এতক্ষণ কি শিখলেন। আপনারা এতক্ষণ কি শিখলেন? এটা হচ্ছে বিকেবি ম্যাথ, বিকেবি। এটা আপনারা করবেন। টাস্ক, দ্য নাম্বারস, the numbers 2, 3, 5, 2, 3, 5 and x have an average. An average equal to an average equal to 4. আচ্ছা, তিনটা সংখ্যা 2, 3 আর 5 এবং আরেকটা সংখ্যা হচ্ছে x, টোটাল 4টা সংখ্যা। হ্যাঁ, তাদের এভারেজ হচ্ছে 4। 4টা সংখ্যার এভারেজ 4। 4টা সংখ্যার মধ্যে 3টার নাম বলা আছে, 2, 3 আর 4। আর আরেকটা হচ্ছে x, x এর নাম জানি না। আচ্ছা, এখন দেখেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, এটা করেন তো। হোয়াট ইজ দ্য ভ্যালু of x, what is the value of x? এটা না পারলে হচ্ছে মুগুর, মুগুর সিমেন্ট। গ্রামের ভাষায় বাঁশ দিয়ে বানায়, যে মানে গরু বা ছাগলের খুঁটি এমনি পিটায় পিটায়, হ্যাঁ, মুগুর থাকে এরকম। যদি এটা না পারেন তাহলে হচ্ছে মুগুর এরকম থাকে আর কি। হ্যাঁ, এইদিকে একটা ডান্ডা থাকে। হ্যাঁ, এটাকে বলে মুগুর, ডাম্বেল, ইংরেজিতে ডাম্বেল বলে। হ্যাঁ, বাঁশের আঁশ থাকে এরকম। ঠিক আছে, এটার নাম বলে মুগুর। হ্যাঁ, 4টা নাম্বার কি কি নাম্বার? 2, 3, 5 আর হচ্ছে x, 1, 2। এই 4টা নাম্বারের এভারেজ হচ্ছে 4। 4টা নাম্বারের এভারেজ 4 যদি হয়, তাহলে x এর মানটা কত? x এর মান কত? মাহিন চৌধুরী শেয়ার ডান, ইফতিকার আনিক, থ্যাংক ইউ, আলামিন ভাই। আচ্ছা, অন্দিতা চৌধুরী আন্নি, আচ্ছা থ্যাংক ইউ। যারা শেয়ার করছেন অসংখ্য 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 ধন্যবাদ আপনাদেরকে। আপনার টাইমলাইনের বন্ধুরা যাতে দাওয়াত পেয়ে যায় যে আমি এখানে ফ্রিতে পড়াবো। হ্যাঁ, ফ্রিতে পড়াবো, ফ্রি অফ কস্ট। টাকা দিয়ে কোথাও ম্যাথ করবেন না। আর ম্যাথ পারলে আপনার চাকরি এমনি হবে। হ্যাঁ, ম্যাথই তো মানুষ প্রাইভেট পড়ে। ম্যাথ যদি আপনি পারেন ভালো, তাহলে চাকরি এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো চাকরি হবে। হ্যাঁ, ভালো চাকরি, নর্মাল চাকরি না, ভালো চাকরি হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা কেমনে করবো দেখেন, কিভাবে করবো। আমরা গড় নির্ণয় করি কিভাবে দেখেন। গড়, এই 4টা সংখ্যা গড় কেমনে নির্ণয় করি? গড় দেখেন, গড় 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 4টা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে কত হয়? গড় হয় না? 2, 3, 5 আর একটা x। তাহলে 4টা সংখ্যা 1, 2, 3, 4, 4টা সংখ্যা আছে না, 4 দিয়ে ভাগ। এখন 4 দিয়ে ভাগ করার পর তাদের গড় হচ্ছে কত? তাদের এভারেজ, তাদের গড় হচ্ছে কত? 4। তাদের গড় হচ্ছে 4। দেখেন, আবার ভাইবেন না এখানে 4 দিকে এখানে 4, তাদের গড় 4, এই জন্য 4 বসাইছি। কাকতালীয় ভাবে এটা মিলে গেছে, দুইটাই 4। তাদের গড় ইচ্ছা করলে যদি 5 হইতো 5ও হইতে পারতো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত? 4। এই যে এই সংখ্যাগুলোর যোগফল
যেহেতু চারটা সংখ্যা 4 আর তাদের গড় 4। এখন এই x এর মান বের করলে হবে 5 আর 5 10, 5 5 10 প্লাস x নিচে হচ্ছে 4 ইকুয়াল টু 4। আমরা যদি আর আর গুণ করি তাহলে কত হবে x প্লাস 10, এদিক গুণ করলে 4 4 16। হ্যাঁ একই উত্তর কত? আমি কি করলাম 5 5 10 বাই 4 তাহলে 16। ও ঠিকই তো আছে। তাহলে x ইকুয়াল টু 16 থেকে 10 গেলে 8। ঠিক আছে, আমি মাইনাস উত্তর আসলো কেন? ষোলো থেকে 8 গেলে 10 গেলে 6 থাকে, 8 লিখে রাখলাম। আচ্ছা উত্তর হচ্ছে 6। হ্যাঁ এটাকে বলে স্লিপ অফ পেন। হ্যাঁ স্লিপ অফ পেন। আমাদের স্যার বলতো প্রিন্টিং মিস্টেক, লিখতে গিয়ে যদি ভুল হইতো বলতো প্রিন্টিং মিস্টেক স্কুলের স্যার। হ্যাঁ 6 6 6। হ্যাঁ 6। ওকে উত্তর 6। উত্তর 6। হ্যাঁ আবার দাওয়াত দেই। দাওয়াত হচ্ছে আপনাদের ফ্রি ম্যাথ কোর্স করাই দেবো আর কি। হ্যাঁ আমাদের ক্লাস হবে রাত 10টায়। হ্যাঁ রাত 10টায় ক্লাস হবে, রাত 10টায়। আমি আপনাদের খুব শীঘ্রই রুটিন টপিক এগুলা সিলেক্ট করে দেবো। হ্যাঁ আমাদের এই পেজে ক্লাস হয়, এই পেজে রেগুলার আপডেট দেওয়া হবে কখন কবে কি কি ক্লাস। এই পেজের সাথে কানেক্টেড থাকেন, বন্ধুদেরকে জানান। আর এই যে ক্লাসগুলা আপনি আপনার টাইমলাইনে, ধরেন এটা আপনার টাইমলাইন। হ্যাঁ আপনার টাইমলাইনে এই প্রত্যেকটা ক্লাস এভাবে শেয়ার করে রাখবেন, যাতে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তাতে যাতে থাকে যে এটা হচ্ছে লেকচার 1, এটা হচ্ছে লেকচার 2, এটা হচ্ছে লেকচার 3, লেকচার 4, এভাবে যাতে একদম সুন্দর গোছানো থাকে। প্রত্যেক দিনের ক্লাস আপনার টাইমলাইনে সেভ করে রাখবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি দেখবেন যে কোর্স শেষে আপনার টাইমলাইন খালি ম্যাথ ক্লাস দিয়ে ভরা এবং সাজানো। হ্যাঁ পরিমনির ভিডিও শেয়ার করবেন না। হ্যাঁ আর মেয়েগুলা দেখি মানে লিপস্টিক বিক্রি করতেছে, কই 3 বিক্রি করতেছে, কই হেনে দেখি লাইক মানে ভিউজ অনেক। হ্যাঁ ওখানে ওগুলা শেয়ার করে লাভ নাই। ওরা আবার বলে ডিসকাউন্ট দিব কত %। হ্যাঁ ওখানে ডিসকাউন্টের আশায় বলতেছে শেয়ার করতেছে। ওগুলো শেয়ার করে লাভ নাই। চাকরি পারেন, চাকরি পাইলে বেতনের টাকায় ডিসকাউন্ট ছাড়া ভালো প্রোডাক্ট কিনবেন আর কি। তো যাই হোক সবাই ভালো থাকেন। আবার ফ্রি ক্লাস হবে, ফুল কোর্স ফ্রি ক্লাস, সবাই জানাই দেন। আজকে বিদায় নিতেছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।